আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রাজহাঁসের বাচ্চা। তো আমার 6টি বাচ্চা ছিল, সেখান থেকে একটি বাচ্চা মারা গেছে। আসলে ঠান্ডাটাও তো একটু বেশি লেগে গিয়েছিলো আমার ভুলের কারণে, যে জন্য বাচ্চাটা মারা গিয়েছে। তো আজকের টপিক হচ্ছে রাজহাঁসের বাচ্চা একই বয়সে একই দিনের বাচ্চা কিন্তু কেন এত ছোট বড় হয়। তো আপনাদের খেয়াল করুন, দেখতে পারবেন এই দুইটা বাচ্চা ছোট, এখানে দুটা, আর এখানে যে এই বাচ্চাটাও ছোট। কিন্তু ওই বাচ্চাটা যদি দেখেন, ওই বাচ্চা, এই যে বাচ্চা, এই দুইটি বাচ্চা অনেক বড়, এগুলোর তুলনায় অনেক বড়। তো আসলে রাজহাঁসের বাচ্চা একই বয়সে বাচ্চা ছোট বড় হয় কেন? তো রাজহাঁসে একই বয়সে বাচ্চা ছোট বড় হওয়ার কারণ হচ্ছে কিছু কিছু বাচ্চা আছে, দেখবেন এই বাচ্চাগুলো খায় বেশি। কিছু কিছু বাচ্চা আছে, এই বাচ্চাগুলো অনেক বেশি খায়, খাওয়ার পরিমাণ বেশি খাওয়ার কারণে বাচ্চাটা অনেক দ্রুত বড় হয়। এবং কিছু কিছু বাচ্চা আছে সেগুলো একটু কম খায়, যে জন্য বাচ্চাটা একটু ছোটো থাকে। আর বিশেষ করে হাসি মানে মেয়ে বাচ্চা একটু খায় কম, এবং হাসা মানে ছেলে বাচ্চা একটু খায় বেশি। তো আসলে হাসি একটু খায় কম বলে এরা একটু ছোটো বেশি থাকে, এবং হাসা একটু খায় বেশি, এই জন্য এরা দ্রুত বড় হয়। আসলে রাজহাঁসের বাচ্চার মধ্যে অথবা যে কোনো ধরনের বাচ্চার মধ্যেই দেখবেন যে ছেলে বাচ্চারা একটু খায় বেশি ছোট অবস্থায়, এই জন্য এরা দ্রুত বড় হয়। এবং মেয়ে বাচ্চারা একটু খায় কম, এই জন্য এদের বৃদ্ধি পেতে একটু সময় লাগে। আর বিশেষ করে আপনার হাঁস মুরগির যে ক্ষেত্রে বলেন, সব একই ক্ষেত্রে আপনার ছেলে জিনিসটা আর কি, মানে আপনার মোরগ অথবা হাসা, এই জিনিসগুলো একটু দ্রুত বড় হয়। মানে পুরুষ পুরুষ অঙ্গর বাচ্চাগুলো একটু দ্রুত বড় হয়, মেয়েগুলো একটু বড় হতে সময় লাগে। এই দুটি কারণে বিশেষত বাচ্চাগুলো একটু ছোট বড় হয়। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন।